ও নো, ওর তো জ্বরে গা পুড়ে যাচ্ছে। কি কি করব? নীর মেরিনের মাথায় জলপট্টি দিতে লাগলো। রুম টেম্পারেচার অনেক বাড়িয়ে দিল, কিন্তু তবুও মেরিনের জ্বর এবং কাঁপুনি কিছুই কমলো না, বরং বেড়েই যাচ্ছে। নীর ভেবে পাচ্ছে না কি করবে। ইনজেকশন দিব? না, এতে রিয়াকশন করবে। এক কাজ করি, ইনজেকশন দিয়ে মাথায় পানি ঢালি। ওর মাথা ঠান্ডা করতে হবে। মাথায় পানি দেবার জন্য মেরিনকে ঘুরিয়ে শোয়াতে গেলে মেরিনের ডান পাটা বেরিয়ে গেল। দেখলো সাদা ব্যান্ডেজটা রক্তে লাল হয়ে গেছে। নীর দৌড়ে ফার্স্ট এইড বক্স নিয়ে এলো, ব্যান্ডেজটা খুলে ফেললো। দেখলো পাটা খুব বাজেভাবে কেটে গেছে। ইস, কি অবস্থা করেছি! নীরের চোখে পানি চলে এলো। নীর মেরিনের পা ওয়াশ করে আবারও ব্যান্ডেজ করে দিল। নীর এবার মেরিনের মাথায় পানি দিতে লাগলো। এটি কিছুটা ভালো হলো, কিন্তু যতবার পানি ঢালা হচ্ছে ততই মেরিন কাঁপছে। নীর মাথাটা একটু ঠান্ডা করে ড্রায়ার দিয়ে চুল শুকিয়ে মেরিনকে নিজের বুকে টেনে নিল। ব্ল্যাঙ্কেট দিয়ে নিজেদের ঢেকে দিল। মেরিনের শরীরের তাপমাত্রা এতটাই বেশি যে নীরের শরীরও পুড়ে যাচ্ছে, কিন্তু তবুও নীর মেরিনকে শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরে রাখলো। বেশ কিছুক্ষণ পর মেরিনের জ্বর ছেড়ে গেল। তখন নীর মেরিনকে খাটে শুইয়ে দিতে গেল, কিন্তু মেরিন উল্টা পুরা নীরের ওপর উঠে নীরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। নীর নামতে পারল না। তবে যদি সত্যিই নামতে চাইতো তবে ঠিকই পারতো, কিন্তু কোথাও না কোথাও নীরের ইচ্ছা ছিল, তাই নামায়নি। এই মেয়ে কি আমাকে নিজের বেড ভাবে? সকালে 11টা বাজে। নীর প্রায় সারা রাত জেগেছিল, তাই এখনও ঘুম। মেরিনের ঘুম ভেঙে গেল, কিন্তু বুঝতে পারলো না কোথায় আছে। মেরিন মাথা তুলে দেখলো নীরের মুখ। এ কি! হাই রে, ক্যারেক্টারলেস রে! এমনভাবে ধরে রেখেছে যেন চোর ধরেছে। আমাকে উনি জড়িয়ে আ মেরিনের চিল্লানিতে নীর ঘুম ভেঙে গেল। নীর মেরিনকে ঘুরিয়ে বেটে ফেলে ওর ওপরে ভর ছেড়ে মুখ চেপে ধরে বলল, ওই মাইয়া, ওই, এত চিল্লাও কি জন্য? সারা রাত তোমার জন্য ঘুমাতে পারিনি। সকালের ঘুমের শ্রাদ্ধ করতেছ? মেরিন ছোটার জন্য হাত পা মোছড়ামুছি করছে। ওই ক্যারেটে চ্যাম্পিয়ন, আমি নীর আহমেদ চৌধুরী বর্ষ। আমার সাথে বাহুবলীগিরি দেখাবে না। এরপর নীর আবারও ঘুরে মেরিনকে বুকের সাথে চেপে ধরল। কাবি নেহি, ছোড় দে মুঝে। হে আল্লাহ, আমাকে কামচারফ জালিল লোকের হাত থেকে বাঁচাও। উর্দুগিরি বন্ধ করো, ঘুমাতে দাও। তা ঘুমান, কিন্তু আমাকে তো ছাড়ুন। এখন নড়লে চলে আমার ঘুম আর আসবে না। সো যেভাবে আছো সেভাবে থাকো, নো নড়াচড়া। না হলে আমি আরো শক্ত করে জড়িয়ে ধরবো। আপনি একটা ক্যারেক্টারলেস, আমি জানি। না, আপনি একটা পাগলের মাথা, ছাগলের ঠ্যাং, গলা কাটা ব্যাং, শিং কাটা হনুমান, কান কাটা তেলাপোকা, নাক কাটা গরু, শিয়ালের শালা, শাকচুন্নির সতীর, ডানা কাটা ডাইনোসর, নষ্ট মুরগির ডিম, বাসি আইসক্রিম। আর বলতে পারলো না। নীর মেরিনের ঠোঁট জোড়া দখল করে নিল। মেরিন তো নীরকে লাথি ঘুষি দিচ্ছে, খামচি দিচ্ছে, যা নীরের কাছে পিঁপড়ার কামড় লাগছে। 5 মিনিট পর যত পাওয়ার দেখাও আমার কাছে তুমি জিরো। এখন যেভাবে আমার বুকে আছো এভাবে থাকো, না হলে টাইম ডিউরেশন অনেক বেড়ে যাবে। মেরিন গাল ফুলিয়ে রইল। 10 মিনিট পর আই এম সরি। জিজ্ঞেস করবে না কেন সরি বললাম? আগা থেকে গোড়া সবটাই ভুল সংশোধনী করা হবে। সরি, কাল সকালের জন্য খুব ব্যথা পেয়েছিলেন। কখনো শুনেছেন ছুরি দিয়ে জোড়া লাগানো যায়? মানে? খুব সহজ, ছুরি দিয়ে কাটা যায়, জোড়া লাগানো যায় না। তেমনি আপনার কাছ থেকে আঘাতই আশা করা যায়, অন্য কিছু না। ঠিক বলেছ। আচ্ছা, একটু ভালো হলে কি হয়? মরতে হয়। কি? কিছু না। বলেই নীর উঠে ওয়াশরুমে চলে গেল, কারণ সে নিজের চোখের পানি কাউকে দেখাতে চায় না। মেরিন মনে মনে বলে, এটা কি হলো? কি বলে গেল উনি? ওনার কণ্ঠ এমন লাগছিল কেন? ভারী ভারী লাগছিল। মনে হচ্ছিল কতটা কষ্ট ভরা। কাঁদছিল। কি আছে ওনার মনে? সেদিন মামুনি যেন কী সব বলছিল। উনি কি আঘাত পেয়ে পেয়ে এমন হয়ে গেছেন? না না, মেরিন, কি করছিস? ডোন্ট গেট ইমোশন। এবার মন দিয়ে না, মাথা দিয়ে চিন্তা কর। বর্ষণের হাজার রূপ, কিন্তু তবুও যে লোক 15 বছর ধরে কারো নিশানাটা এত যত্ন আগলে রেখেছে, তার মনে তো সেই নুপুরের মালিকের জন্য নিশ্চয়ই অনেক ভালোবাসা আছে। আর যার মনে এত ভালোবাসা আছে, সে এমন কি করে হতে পারে? তখন মেরিনের নজর নিজের পায়ের দিকে গেল। না না মেরিন, ফোকাস অন ইউর মিশন। 2 দিন পর মেরিন 15 দিনের ছুটি পেল। রাতে খাবার টেবিলে
নীর, তোমার জন্য 15 দিনের ছুটির ব্যবস্থা করেছি। কেন, আমাকে কি মঙ্গল গ্রহে পাঠাবে? শাট আপ। কালই তুমি আর মেরিন সুইজারল্যান্ড যাচ্ছ। কেন, কার বিয়ে লাগছে? কারো বিয়ে লাগেনি, তোমাদের হানিমুন লেগেছে, তোমরা হানিমুনে যাচ্ছ। তখনই মেরিন বিষম খেলো। মেরিন মনে মনে বলে, কি বলছে কি বাবা? হেনার সাথে হানিমুন? আল্লাহ গো, না করে দে। না মেরিন না, তুই আদর্শ স্ত্রীর রোল প্লে করছিস। চুপ থাক, ওই গরু মার্কা হাতিটাই না করে দেবে। ইম্পসিবল বাবা, আমি যেতে পারবো না। তুমি যাবে, অ্যান্ড ইটস ফাইনাল। রাত 1টা। নীর ছাদে বসে গান গাইছে। কেন প্রীতি বারাইলার বন্ধু, ছেড়ে যাইবা যদি, কেন প্রীতি বারাইলার বন্ধু, ছেড়ে যাইবা যদি। মেরিন গানের আওয়াজ পেয়ে ছাদে গেল। কতটা কষ্ট ভরা কণ্ঠে নীর গান গাচ্ছে তা মেরিন বুঝতে পারছে। মেরিন মনে মনে বলে, ওনার মনে এত দুঃখ কিসের? নীলিমাকে আসতে দেখে মেরিন লুকিয়ে দৌড়ে রুমে চলে গেল। নীলিমা গিয়ে নীরের কাঁধে হাত রাখলো। নীর তাড়াতাড়ি চোখের পানি মুছে মায়ের দিকে ঘুরল। ঘুমাওনি কেন এখনো মামুনি? যখন সন্তানের চোখে ঘুম না আসে মা ঘুমাতে পারে না। মা, আমি তোমার। আমার কাছে চোখের পানি লুকাতে পারবে না। কষ্টগুলোকে ছেড়ে ফেলো। কিসের কষ্ট মামুনি? আমার কোনো কষ্ট নেই, এই নীরের কোনো কষ্ট নেই। এই নীর কেবল কষ্ট দিতে জানে। যে সবাইকে কষ্ট দেয় তার মনে কি কষ্ট থাকতে পারে? এখন তো সে ধর্ষকও। মোটেও না, আমার ছেলে ধর্ষক না। বাবা, সন্তানের জন্য কেবল মায়ের না, বাবারও ঘুম হারাম হয়। বাবা। আর মেরিন শুরুতেই সব বলেছিল, সব সত্য। তবুও তুমি। চলো আজকে বাবা ছেলে লং ড্রাইভে যাই। দুইজন বের হলো। আমার ছন্দ ছাড়া জীবনে কেন কাউকে জড়িয়ে দিলে বাবা? তোমার জীবনে ছন্দ ফিরিয়ে আনতে। সেটা সম্ভব নয় বাবা, সেটা তুমিও জানো। অসম্ভবকে সম্ভব করা অনন্ত জলিলের কাজ কিনে জানে না, কিন্তু নিহাল আহমেদ চৌধুরীর কাজ। নাথিং ইজ ইম্পসিবল মাই সন, নাথিং। জীবনটা অনেক সুন্দর, নতুন করে সাজাও, নতুন করে বাঁচতে শেখো। কাকে নিয়ে সাজাবো বাবা? কার জন্য বাঁচবো? যার জন্য আমি, সেই তো নেই, হারিয়ে গেছে। আমি সবসময় বলেছি যে তুমি একদিন না একদিন অবশ্যই পাবে, কিন্তু আজকে বলছি, হয়তো চাঁদনি তোমার জীবনে ভেসে আসা মেঘ মাত্র, তোমার অতীত। আর মেরিন তোমার ভাগ্য, তোমার বর্তমান, ভবিষ্যৎ। ওকে তোমার মনে জায়গা দাও, দেখবে তোমার জীবন হাজার তারায় আলোয় আলোকিত হবে। মেরিন খুব ভালো একটা মেয়ে, তুমি মন থেকে ক্ষমা চাও, ক্ষমা করে দেবে। না তো মেরিন বন্যা খান কাউকে ক্ষমা করে, আর না তো চাঁদের মনে অন্য কেউ। এই চাঁদের তারার আলো চায় না, শুধু চাঁদনিকে চায়। আর কি মনে করেছ মেরিন আমার সাথে সংসার করার জন্য, আমাকে ভালোবাসার জন্য বিয়ে করেছে? না বাবা, ও আমাকে শাস্তি দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য বিয়ে করেছে। তুমি কি জানো মেরিনের চোখ কথা বলে? তুমি যদি সময় পাও দেখে নিও। যদি ওর সাথে কেউ অন্যায় বা ভুলভাল কিছু করে, তবে তাকে যথেষ্ট পরিমাণ শাস্তি ঠিকই দেয়। কিন্তু একবার শাস্তি দিয়ে দিলে তার উপর আর কোনো রাগ রাখে না। আর ও খান বাড়ির মেয়ে, মাহমুদ বাড়ির নাতনি। 100 বছরের ইতিহাস সাক্ষী যে এই দুইটা পরিবারের বিয়েটাকে অনেক কিছু মনে করা হয়। দ্বিতীয় বিয়ে এদের ফিতরতে নেই। ছেলেই কি মেয়ে কি, এরা যাকে ভালোবাসে মন দিয়েও আসে। দ্বিতীয় কারো জন্য ওদের মনে জায়গা হয় না। মেরিন যে এই যুগে ও কেমন তা তুমি আমার থেকে ভালো জানো। ফল বৃক্ষের পরিচয়। কিন্তু আমার জীবনটা নষ্ট হয়ে গেছে বাবা, ছাই হয়ে গেছি আমি। এই জায়গায় দাঁড়িয়ে কোনো মেয়েকে বিশ্বাস করা সম্ভব না। আর মেরিন কখনো আমাকে ভালোবাসবে না। তুমি কখন মম দেখেছো? মেরিন হচ্ছে মমের মূর্তি। একটু তাপ দেবে, গলে যাবে। নিজেকে জ্বালিয়ে সবাইকে আলোকিত করবে। একটু স্ট্রিক, একটু রাখি, কিন্তু মনটা ভালো। নীলাকেও এমনটা মনে হয়েছিল। নীলের ব্যাপারে আমি প্রথমেই তোমাকে সাবধান করেছিলাম। সে যাই হোক, যেটা চলে গেছে সেটা চলে গেছে। মেরিনকে আপন করে নিয়ে আরও একবার ভালোবেসে জীবনটাকে সাজাও। বাবা, ভালোবাসা একবার হয়, বারবার না। চাঁদের বুকে কেবল চাঁদনি নামই লেখা আছে, থাকবে আর কারো না। কাউকে নিজের মনে জায়গা দিতে পারবো, সেটা কেবল চাঁদনিরই।
আমার জীবনের প্রথম এবং শেষ ভালোবাসা চাঁদ। কিন্তু তুমি কি জানো তুমি মেরিনকে মনে জায়গা দিয়ে দিয়েছো? কি বলছো কি বাবা, পাগল হলে? আই এম এ লায়ার মাই সান। তুমি যদি মেরিনকে ভালোবাসতে তবে ওর জন্য আগুনে ঝাঁপ দিতে না, ওর অ্যাক্সিডেন্টের খবর পেয়ে ফ্রান্স থেকে ছুটে আসতে না। মেরিন চাঁদনির জায়গা দখল করে নিচ্ছে চাঁদ। দুইজন বাসায় ফিরে এলো। নীর বারান্দায় বসে বসে নিহালের কথা ভাবলো। এরপর মেরিনের সাথে কাটালো সময়গুলো মনে করলো। অনেক ভেবেই নীর রুমে ঢুকলো। ঘুমন্ত মেরিনের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। মেরিনের মুখে থাকা চুলগুলো সরালো। ইউ আর এ পারফেক্ট লেডি, বিউটিফুল লেডি, কিন্তু আমার জীবনে আমি তোমাকে জায়গা দিতে পারবো না। আমাতে কেবলই চাঁদনির অধিকার। আমার জীবনে চাঁদনির জায়গা নিতে চাও, তোমার সব থেকে বড় অপরাধ। আর সব কিছু মেনে নিতাম, কিন্তু এটা না। আমার লাইফ কন্ট্রোল করা, চেঞ্জ করা, আমার বউ হওয়া, তো মাই ডিয়ার বউ, সব তো মেনে নেওয়া যায়, কিন্তু আমার চাঁদনির জায়গায় নিতে চাওয়াটা তোমার পাপ। চলো একবার কাল হানিমুনে। তুমি যেমন আমায় চিনিয়েছ, আমিও তোমাকে নীরকে চিনাবো। নীর এ পারফেক্ট টেবিল। তোমার বাঁচা মরা আমাকে ইফেক্ট করে না। শুধুমাত্র আবেগী হয়েছিলাম। যে ভুলটা 5 বছর আগে করেছিলাম, সেটা আরেকবার করব না। তুমি আমার জীবন থেকে নিজেই উল্টো পায়ে চলে যাবে। নীর ঘুমিয়ে গেল। পাগল নীর বুঝতে পারেনি যে মেরিনকেও নিজেই চাঁদনির জায়গা দিয়েছে। তার থেকেও বড় কথা, মেরিনই চাঁদনি। সুইজারল্যান্ড পৌঁছানোর পর 2 দিন নীর মেরিনের সাথে খুব ভালো ব্যবহার করলো। হালকা পাতলা রোম্যান্সও করলো। সব মেরিনের মাথার ওপর দিয়ে গেল। 2 দিন পর মেরিন ব্যালকনি দিয়ে দূরের বরফের পাহাড় দেখছে। পাহাড়গুলো দেখে মনে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম। নীর পেছন থেকে মেরিনকে জড়িয়ে ধরলো। আম্মু, এই তুমি কি গো, এত চিল্লাও কেন? ছাড়ুন আমাকে। বললেই হলো। বলেই নীর মেরিনের ঘাড়ে কিস করলো। মেরিন এমনভাবে কেঁপে উঠলো যা বলার বাইরে। মেরিন ধাক্কা দিয়ে নীরকে সরিয়ে দিল। আপনি রোমান্স রোমান্স ড্রামা করছেন কেন? তার আগে তুমি বলো যে তুমি তোতলাচ্ছ কেন? তো কি করব? আপনি যা কাহিনী করেন, যে কেউ তোতলাবে। এ কি, আপনি সামনে বাড়াচ্ছেন কেন? নীর কোনোভাবে জবাব না দিয়ে মেরিনের খুব সামনে গিয়ে আইসক্রিম ধরে বলল, ফর ইউ। দূর থেকে দিলে কি হতো? দ্য মেরিন বন্যা খানের মুখে ভয়টা কিভাবে দেখতাম। মেরিন নীরের হাত থেকে আইসক্রিমের বক্সটা নিয়েই রকিং চেয়ারে বসে আইসক্রিম খেতে লাগলো। পুরোই বাচ্চাদের মতো। পরেছেও বেবি পিঙ্ক কালারের ড্রেস। কপালের মধ্যে ফ্রেঞ্চ কাট চুলগুলো পড়ে আছে। ঠান্ডার চোটে গাল দুটো গোলাপি হয়ে আছে। এই শীতের মধ্যে নাকের মাথায় আর চিবুকের নিচে ছোট ছোট ঘাম। সব মিলিয়ে কিউটের ডিব্বা লাগছে। আইসক্রিম দিয়ে রীতিমতো দাড়ি কোফ বানিয়ে ফেলেছে। আবার বাচ্চাদের মতো করে জিভ দিয়ে সেগুলো খেয়ে নিচ্ছে। নীর মনে মনেই বলে, পাগলি, চাঁদনিও তো এভাবেই খেত, আজও কি এভাবে খায়? আপনি কি আমার পেটে খারাপ করার ব্যবস্থা করছেন? করবো না, তুমি আমাকে একটুও দিলে না। আমি আমার আইসক্রিম শেয়ার করি না। এই 1 লিটারের পুরোটা তুমি খাবে। খাবো। এত খাও তবু ওজন বাড়ে না। হ্যাঁ, আম্মু, খাবো না আমি। মেরিন আইসক্রিম রেখে রুমে গিয়ে কবিরকে ফোন করলো। বাবা ডেবিল বলে কি যে এত খাই তবু ওজন বাড়ে না, আমাকে খাওয়ারও খোটা দেয়। আম্মু, এত সাহস আমার প্রিন্সেসকে এটা বলে? কেন বলল? আইসক্রিম শেয়ার করিনি বলে। বাবা, আচ্ছা নীরকে ফোনটা দাও, বকে দিচ্ছি। সত্যি? অনেক বকবে কিন্তু। এই যে নিন, ধরুন। হ্যালো বাবা। চকলেট আইসক্রিম নিয়ে কিছু বলো না ওকে। মাথার চুল একটাও থাকবে না। এই বয়সে টাক পড়লে খুব বাজে লাগবে দেখতে। নীর কথা বলে বারান্দায় গিয়ে দেখে যে মেরিন চোখ বন্ধ করে আইসক্রিম খাচ্ছে আর ডান্স করছে। ওই, কি? আইসক্রিম দাও একটু। না। 1 চামচ। আধা চামচও না। ওকে। বলেই নীর মেরিনের ঠোঁট জোড়া দখল করে নিল আর মেরিনের মুখে থাকা আইসক্রিম খেয়ে নিল। এরপর ছেড়ে দিল। আমার ঠোঁট দুইটাকে আপনার কি মনে হয়? ললিপপ। দূর, ভাল লাগে না।
মেরিন গাল ফুলিয়ে আবারও রকিং চেয়ারে বসলো। তখন নীরের একটা ফোন এলো। কথা বলতে গেল, কথা বলতে যখন এলো তখন থমকে গেল, কারণ বাইরে আতশবাজি হচ্ছে, যার ঝিকিমিকি আলো মেরিনের গায়ে এসে পড়ছে। আকাশের বুকে কেউ আই লাভ ইউ লিখে মেবি কাউকে প্রপোজ করছে, যা দেখে মেরিনের আনন্দ আর ধরে না। কিন্তু ও জানে না যে এই আলোতে তাকে এতটা সুন্দর লাগছে যে কেউ মাতাল হয়ে গেছে। তার খিলখিল করা হাসি কারো বুকে ঝড় তুলে দিচ্ছে। মেরিনের ডান গালের তেলটা নীরকে পাগল করে দিচ্ছে। নীর ধীর পায়ে মেরিনের সামনে গিয়ে তিলটাকে ছুঁয়ে দিল। মেরিন কেঁপে উঠল। মেরিন ঘুরে দেখল নীর অদ্ভুতভাবে তাকিয়ে আছে। ওর স্পর্শটাও আজ অন্য কিছু বলছে। নীরের চোখের দিকে তাকিয়ে মেরিনের বুকে কেন যেন ড্রাম বাজানো ধরল। মেরিন কখনোই নীরের চোখের দিকে তাকাতে চায় না, দিন দুনিয়া ঘুরে যায় বলে। তাই আজও চোখটা সরিয়ে নিল, আর কিছু না ভেবে রুমে যেতে নিল। কিন্তু নীর হাত ধরে টেনে কোলে বসিয়ে মেরিনের সেই দিলটাতে একের পর এক কিস করছে, যেন এটাই নীরের জীবনের একমাত্র উদ্দেশ্য। মেরিন জমে গেছে, তবুও কোনো রকমে নিজেকে ছাড়িয়ে আবার যেতে নিল। এবারও পারল না। নীর মেরিনকে দেয়ালে ঠেকালো। পিছে দেয়াল, দুই দিকে নীরের দুই হাত, আর সামনে স্বয়ং নীর। মেরিন চোখ মুখ খিঁচে বন্ধ করে আছে, আর নীর মেরিনকে দেখে যাচ্ছে, পলকও ফেলছে না। যদি হারিয়ে যায়। মেরিন মনে মনে বলে, মেরিন, নিজেকে সামলা। এই লোকটা নীর বাজে লোক, ওনার জাস্ট চোখটাই নিষ্পাপ, কিন্তু উনি একটা শয়তান। ভেবে দেখ তোর সাথে কি করেছে। মেরিন চোখ খুলল নীরকে বকার জন্য, কিন্তু নীরের চোখ দেখে গুলিয়ে গেল। একটুখানি ভালোবাসা দিবে, ভালোবাসতে দিবে। নীরের মাতাল করা কণ্ঠ মেরিনকে হিপনোটাইজ করে দিয়েছে। নীর মেরিনকে কোলে তুলে নিয়ে বেডের কাছে গেল। নীর মেরিনের ঠোঁট জোড়া দখল করে নিল। নীরের ভালোবাসা গভীর হচ্ছে। দুইজন আবারও আজকে হারিয়ে যাচ্ছে, কিন্তু আজকে আরও একবার বোধ হলো যে তারা কি করছে। আজও ঝড়ের বেগে দুইজন সরে গেল। নীর আর এক সেকেন্ড না দাঁড়িয়ে বেরিয়ে গেল। ছি, আমি এই ডেভিলকে, উনি এইভাবে মনে হয় সবাইকে নিজের চোখের মায়ায় ফেলে, সবার মন নিয়ে ছিনিমিনি খেলে। এদিকে নীর গাড়ি নিয়ে বেরিয়ে গেছে। ছি, মেয়েরা মনে এভাবে নিজেদের রং রূপ দিয়ে ছেলেদের মন ভোলায়। এর শাস্তি খুব ভয়ানক হবে তোমার জন্য মেরিন। তুমি আবার আমার চাঁদনির ভাগ নিতে এসেছো। কাল তুমি আমার সর্বোচ্চ সাজা পাবে। হ্যালো। পরদিন নীর সারাদিন পর সন্ধ্যায় ফিরল। এরপর মেরিনকে নিয়ে কোনো একটা মিটিংয়ে গেল। রাতে দুজন খাওয়া দাওয়া করে হাত ধরে রাস্তা দিয়ে হাঁটছে। নীরই মেরিনের হাত ধরে হাঁটছে। মেরিন চেয়েও ছাড়াতে পারেনি, আর ছাড়ানোরও তেমন। মেরিনের শরীরটাও দুর্বল লাগছে, মনে হচ্ছে শরীরের ওজন অনেক বেড়ে গেছে, শক্তি পাচ্ছে না। ওয়াইফি, কি? ভীষণ দুর্বল ফিল হচ্ছে। মাথাটাও ঝিমঝিম করছে, মনে হচ্ছে পড়ে যাব। সো স্যাড। কেন হচ্ছে জানো? না। কারণ আমি তোমার জুসে কিছু মিশিয়েছি। মানে সামনে তাকাও। মেরিন সামনে তাকালো, দেখলো 4-5টা ছেলে দাঁড়িয়ে আছে। মেরিন বুঝলো না। নীর মেরিনকে ধাক্কা দিয়ে ওদের কাছে দিল। ছেলেগুলো মেরিনের হাত ধরে ফেললো। যেন তুমি বাহুবলীগিরি করতে না পারো, তাই জন্য অ্যাড করেছি। মেরিন অবাক চোখে দেখছে, এমন মানুষও হতে পারে। আমি তোমাকে অনেক ঘৃণা করি, মন দিয়ে। কারণ তুমি আমার ভালোবাসার স্থান দখল করে নেওয়ার সাহস করেছো। আমার জীবনের স্বাধীনতা কেড়ে নিয়েছো। ন্যায় পাওয়ার নামে আমার বাবার সবকিছু নিজের নামে করে নিয়েছো। আমার বিজনেসে ভাগ বসিয়েছো। বলেছিলাম না আমাকে রাগিও না? খুব টাকার অহংকার তোমার, তাই না? সেগুলো যদি সাইডেও রাখি, তোমার বড় অপরাধ আমার বউ হওয়া। আমার মনে জায়গা করতে চাও। শি ইজ অল ইউর বয়েস। মেরিন কিচ্ছু বলছে না, অশ্রুসিক্ত নয়ন নিয়ে তাকিয়ে আছে, যা নীরের বুকে রক্ত ঝরাচ্ছে। আপনি খুব পচা নীর, খুব পচা। তখন নীরের কানে বাজতে লাগলো, তুমি খুব পচা শুধু চাঁদ, খুব। টেক হার অ্যাওয়ে। ছেলেগুলো মেরিনকে নিয়ে যেতে লাগলো। মেরিন চিল্লিয়ে চিল্লিয়ে বলতে লাগলো, আপনি আমাকে বাঁচালেন নীর, আপনি। আমি জানি, বিশ্বাস আছে আমার, তবে আপনার উপর না, আমার শ্রেষ্ঠার উপর, আল্লাহর উপর, আমার রাসূলের উপর, বিয়ের সময় বলা কবুলের উপর, কালেমার উপর আপনাকে আসতেই হবে। নীর ছুটে পালাতে লাগলো, কিন্তু বারবার মেরিনের জলে ভরা মুখটা ভাসছে। কি ধিক্কার ছিল তাতে, কতটা ঘৃণা ছিল। কিন্তু এই কাজটার জন্য নীর অনেক কষ্টে নিজেকে প্রস্তুত করেছিল, বুকে পাথর রেখে।
তুই এমন করতে পারিস না নীর। যদি আজকে ওর জায়গায় চাঁদনি হতো, তুই এত খারাপ কিভাবে হতে পারিস? ছি, ধিক্কার তোর উপর। তোর বউ হওয়ার আগে ও একটা মেয়ে। তুই এত কিছু করার পরও তোর মার জন্য ও নিজের জীবন দিতে বসেছিল। তোর মামনিও তো একটা মেয়ে। নীর আহমেদ চৌধুরী বসন্ত কখনো কোনো মেয়ে সম্মানে আঘাত দেয় না, আর সে আজ নিজের স্ত্রীর সম্মান অন্যের হাতে দিয়ে এলো। ওদিকে ছেলেগুলো মেরিনের 4 হাত পা বেঁধে ফেলেছে, মেরিনের দিকে এগোচ্ছে। ঠিক তখনই নীর চলে এলো, মেরে ফাটিয়ে দিল। মেরিনের হাত পায়ের বাঁধন খুলে দিল, এরপর জড়িয়ে ধরে কেঁদে দিল। আই এম সরি। আমি জানি আমি ক্ষমার অযোগ্য। শাস্তি দাও। তুমি ঠিকই বলেছিলে, আমি পশু, নর পশু। I want to go to the hotel right now. খুব ঠান্ডা মাথায় কথাটা বললেও যে তার মাঝে ঠিক কতটা রাগ লুকিয়ে আছে তা নীরের কাছে স্পষ্ট। নীর মেরিনকে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল। মেরিন কোনো রিয়্যাক্ট করলো না, তবে একটা ফোন ব্লুটুথ দেখে বলল, আমি একটা ফোন করব। ফোনে মেরিন কাকে জানি কি বলল। হোটেলে নীর মেরিনকে কোলে করেই পৌঁছালো, রুমে গিয়ে নামালো। রুমে পৌঁছাতেই রুম সার্ভিস এসে একটা ফাইল দিয়ে গেল মেরিনের নাম করে। নীর সেটা মেরিনের হাতে দিল। মেরিন ফাইলের ভেতরে থাকা কাগজ হাতে নিয়ে নীরের ওপর ছুঁড়ে মারল। Pick them and read out. নীর দাঁড়িয়ে রইল। মেরিন দাঁতে দাঁত চেপে বলল। Do what I say. নীর সেগুলো তুলে দেখলো, পড়ল। পড়ে অবাক, কারণ সেগুলোতে আছে যে নিহালের সব সম্পত্তি নিহালের নামেই আছে, আর নীরের বিজনেসও নীরের নামেই 100% আছে। মেরিন বন্যা খানের টাকার অভাব নেই যে আপনার আর আপনার বাবার কোম্পানি হাতিয়ে নেবে। এই পেপারসগুলো শুধু আপনাকে দেখানোর জন্য বানানো হয়েছিল। আমার দুশ্মনী আপনার সাথে, আপনার পরিবারের সাথে নয়। আপনি খারাপ জানতাম, তবে এতটা নিজ তা জানতাম না। ভেবেছিলাম যে আপনারও মন আছে। কালই আমরা দেশে ফিরব, আর ফিরে আপনি আরও একটা পেপার পাবেন, ডিভোর্স পেপার। বলেই মেরিন ওয়াশরুমে গেল। শাওয়ার অন করে বসে রইল। মেরিন শাওয়ার অন করে বসে আছে আর দেয়ালের সাথে বারবার মাথার পেছন দিকটা বাড়ি দিচ্ছে। না, ওর রাগ কমছে না, নিজের মনকে শান্ত করছে। কারণ নিজেকে শান্ত না করলে এই মুহূর্তে ও নীরকে খুন করে ফেলবে। এখন মেরিন যেই পরিমাণ রেগে আছে, নিজেকে শান্ত না করলেও পাগল হয়ে যাবে, এমনকি স্ট্রোকও করতে পারে। হয় নীরকে মারবে, না হয় নিজেকে শেষ করে দিবে। মেরিন সুরা ফাতেহা এবং সুরা ইখলাস পড়ছে। এদিকে আমি এতটা খারাপ হয়ে গেছি, এতটা? ধিক্কার আমার উপর। নরকেও আমার ঠাঁই হবে না। ছি, ওই নূর, ওই নীলার করার শাস্তি আমি মেরিনকে দিচ্ছিলাম। ছি ছি ছি, জানি না এই পাপ আমি কিভাবে খণ্ডাবো, কিভাবে কিভাবে কিভাবে। মেরিন ঠিকই বলে যে আমি মানুষ না, অমানুষে পরিণত হয়ে গেছি। তা না হলে আমি এমনটা কিভাবে করতাম? নীর জোরে জোরে দেয়ালে ঘুষি মারল। না, আর না। আমি আর মরে মরে বাঁচবো না। আমি বাঁচার জন্য বাঁচবো, ভালোভাবে বাঁচবো, মেরিনের জন্য বাঁচবো। নতুন করে জীবন সাজাবো মেরিনকে নিয়ে। ভালোবাসার চেষ্টা করব। মেরিনকে বলবো যে আমি ক্ষমা চাই না, শাস্তি চাই। বলবো যে বলবো যে বলবো যে তোমাকে ভালোবাসতে চাই। 3 ঘন্টা পর মেরিন এখনো বের হয়নি। এত সময় হয়ে গেল, মেরিন এখনো বের হয় না কেন? ডাকবো একবার। অনেক দ্বিধা নিয়ে নীর মেরিনকে ডাক দিল, কিন্তু কোনো সাড়া পেল না। তাই ও দরজা ভাঙার প্রস্তুতি নিল। যেই দরজা ভাঙতে নিল তখনই মেরিন দরজা খুলল আর নীরের ধাক্কা লেগে পড়ে যেতে নিল। দুজনেই পড়ল, কিন্তু নীর মেরিনকে ঘুরিয়ে নিজের ওপর ফেলল, যেন মেরিন ব্যথা না পায়। মেরিন চুপচাপ উঠে গিয়ে চেঞ্জ করে ঘুমিয়ে গেল। নীরও চেঞ্জ করে শুয়ে পড়ল, কিন্তু ঘুম নেই, স্মৃতিতে ডুব দিল। চাঁদনীর না, মেরিনের সাথে কাটানো গত 2টা মাস। মেরিনের ডমিনেট করা, দুষ্টুমি করা, পাগলামি করা, বাচ্চামি করা, হঠাৎ হঠাৎ চিল্লানো, শুধু শুধু ভ্যা ভ্যা করে কান্না করা, ড্রামা করা, আজব আজব রিয়াকশন দেওয়া। নীর মুচকি হাসলো। পাগলি, তুমি ঠিকই বলেছিলে যে তুমি ভয়ঙ্কর, ভয়ঙ্কর। তুমি সত্যি একটা ভয়ঙ্কর নেশা, যার সামনে অন্য সব নেশা ফিকে। তোমার নেশাতে আমায় আসক্ত করেই ফেলেছ। জানি না তোমায় ভালোবাসতে পারবো কিনা, তবে চেষ্টা করব। কালকের সকালটা হবে আলাদা আমাদের জন্য। কাল আমাদের আজব বিয়ের গজব 2 মাস পূরণ হলো। নতুন করে সাজাবো জীবন তোমার রঙে। বেলা 11টা। মেরিনের ঘুম ভাঙলো। চোখ খুলতেই দেখলো চারিদিকে ফুলের বাগান, তাও লাল আর কালো গোলাপের। সারা ঘর ফুলে সাজানো।
ও উঠে বসতেই ফুলের বর্ষণ শুরু হলো। সামনে তাকিয়ে 4-5টা ফুলের তোড়া। ফুল মেরিনের অনেক পছন্দের। মনটা ভালো হয়ে গেল। খিলখিল করে হাসতে লাগলো। যা এই ফুলগুলোর থেকেও সুন্দর। মেরিন উঠে ফুলের তোড়াগুলোর কাছে গেল। সেখানে একটা কার্ড রাখা, সেটা হাতে নিয়ে পড়ল। তাতে লেখা আছে, হ্যাপি 2 month ম্যারিড অ্যানিভার্সারি ডিয়ার ওয়াইফি। এটা পড়ে মেরিনের রাগ উঠে গেল। ছুঁড়ে মারল ফুলের তোড়াটা আর নির্খপ করে ক্যাচ ধরে ফেলল। আরে আরে আরে, আমার রাগ ফুলগুলোর উপরে ঝাড়ছো কেন? আমার রাগ আমার উপরে ঝাড়ো। নীল মেরিনের সামনে গিয়ে দাঁড়ালো। নাও, তোমার সামনে দাঁড়ালাম, আমাকে ছুঁড়ে ফেলো। মেরিন কোনো কথা না বলে ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। চলো বেটা নীর, এবার বউর মানটা ভাঙাও। বউ আমার, রাগটাও আমারই উপর। ফ্রেশ হয়ে মেরিন দেখলো যে নীর ব্রেকফাস্ট অ্যান্ড কেক নিয়ে বসে আছে। মেরিনকে দেখে বিক্ষুব্ধ একটা হাসি দিল। মেরিন মাথা না ঘামিয়ে কাবার্ড খুলল, কিন্তু তাতে না আছে ব্যাগ, না জামা কাপড়, আর না আছে ভিসা পাসপোর্ট। লাভ নেই, আমি ওগুলো জান্নাতে পাঠিয়েছি। এখন আসো খেয়ে নি। মেরিন বারান্দায় গিয়ে দাঁড়ালো। নীর গিয়ে বলল, কি গো তারা, শুনছো? নীর পেছন থেকে জড়িয়ে ধরলো। মেরিন তাও রিয়াক্ট করলো না। আই এম রিয়েলি ভেরি সরি। রাগ তো আমার উপর। খাবারগুলো কি করলো? চলো। মেরিন চুপ। হায় রে। নীর মেরিনকে কোলে তুলে রুমে নিয়ে গেল। মেরিন লাফালাফি শুরু করলো। নীর মেরিনকে কোলে নিয়েই বসলো। দেখি হাঁ করো। না। দেখো, মানুষ তার উপরে রাগ করে না খেয়ে থাকে যাকে সে ভালোবাসে। তাহলে কি তুমিও আমাকে মেরিন দুম করে ফল কাটার ছুরিটা নীরের গলায় চেপে ধরলো। নীর একটুও বাধা দিল না। মেরিনের ইচ্ছা করছে কেটে দিতে, কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি বাধা দিচ্ছে। নীরের গলায় একটু আঁচড় লেগে রক্ত পড়তে লাগলো। তবুও নীর কোনো বাধা দেয়নি। কি হলো? চালাও ছুরি। বাধা দেব না, কারণ আমি অপরাধী। এতদিন যে নীরকে দেখেছ, আজ থেকে তার বিপরীত নীরকে দেখবে। মেরিন ছুরিটা ছুঁড়ে মারল। বকো আমাকে, খুন করো, আমি বাধা দেব না, কথা দিলাম। কিন্তু খেয়ে নাও। বাধ্য হয়ে মেরিন খেলো। এরপর মেরিনকে নিয়ে ঘুরতে বের হলো। মেরিনের হাত ধরে পথ চলতে লাগলো। নানা উপায়ে সরি বলতে লাগলো। কিউট কিউট গিফট দিতে লাগলো। কিন্তু মেরিনের মুখে হাসি তো দূরের কথা, বিরক্ত ভাবটাই সরাতে পারলো না নীর। রাতে জোর করে মেরিনকে বুকে জড়িয়ে ঘুমালো। 2 দিন পর নীরের সব কিউট কিউট পদক্ষেপ ফেল মারলো। পরে ইমানের কাছে বুদ্ধি নিয়ে মামাকে ফোন করলো। কি চাই? না মানে, মানে আমতা না করে যা বলার বলো। না মানে স্যার, আপনার ভাগ্নি আমার উপর রাগ করেছে, একদম মাত্রা ছাড়া। তো কি করব? বাবাই আমার দুনিয়া। দুর্ভাগ্যবশত তুমি বাবার স্বামী, আর তার থেকেও বড় দুর্ভাগ্য যে তুমি একবার বাবার জীবন বাঁচিয়েছো, আর তাই তোমার মুখ থেকেও আমাকে মামা ডাক শুনতে হবে। আর হ্যাঁ, তুমি করে বলবে, বুঝছো? হুম। বলো। কি? ও হ্যাঁ, এখন কি করলে? আমাকে বকবে, মানে কথা বলবে? ওকে ডমিনেট করো। হোয়াট? আঠার মতো লেগে থেকো। ও যেটা অপছন্দ করে তা বেশি করে করো। লাইক ও বলল চোখের সামনে থেকে দূরে হতে, তুমি আরও বেশি করে ওর চোখের সামনে বসে থেকো। ওকে বিরক্ত করো, শাসন করো, কিল ঘুষি কামড় খাও, এমনকি আহতও হও, মানে হইয়ার জন্যই প্রস্তুত হও। বাট কিপ লাভিং হার। হুম নীর, হুম। তুমি কি ওকে ভালোবাসো? বলো, কি হলো? ভালোবাসতে চাই। বাই। আর শোনো, বাবার মেজাজ খারাপ হলে খেতে চায় না, জোর করে খাইয়ে দিও। না খেতে চাইলে ধমক দিও, জোরে। ধমক? আমাকে তো খেয়েই ফেলবে। না, ওকে ধমক দিলেও একটা ছোট বাচ্চার মতো চমকে ওঠে, শান্ত বাচ্চার মতো চুপ থাকে। ছোটবেলার থেকে ওর কেবল আর কেবল আওয়াজে ভয়, বুঝছো? হুম। বাই। মামা ফোন রেখে দিল। তুমি ভালোবাসতে চাও না নীর? ভালোবাসো, আমি জানি তুমি খারাপ নও, শুধুমাত্র পরিস্থিতির শিকার। বাবাই লাগামহীন হয়ে গেছে, সব ভয়ে ছাপিয়ে গেছে, আর তাই ওকে ঠিক রাখার জন্য তোমার মতো একজনকে খুঁজছিলাম। এমন একজনকে খুঁজছিলাম যে বাবাইকে সকল হেফাজতে রাখবে। তোমার সেই দক্ষতা আছে, কিন্তু আফসোস তুমি নিজে আড়ালে। ওদিকে রবিন মাহমুদ নামটা শুনেই হাত পা কাঁপে। নীর মামার কথা মতোই কাজ করলো, আর এতে কিছুটা কাজও হলো। 3 দিন পর মেরিন নীলিমাদের সাথে কথা বলে কবির কণিকার কাছে ফোন দিল, ভিডিও কল। তোমরা 360 ডিগ্রি মার্কা হাসি ঝুলিয়ে রেখেছো কেন? কি যে বলো বাবা।
মারে, একটা কথা বলার ছিল। কি? যেভাবেই হোক, যে পরিস্থিতিতেই হোক, তোর আর নীরের তো বিয়ে হয়ে গেছে। তো তো নীর শাস্তিও পেয়েছে। তাই বলছে কি, তুমি যে ডিভোর্স অ্যাপ্লাই করেছো তা উইথড্র করে নীরকে নিয়ে এখন নতুন করে জীবনটা সাজাও। সকালে কি মেজাজ খারাপ করার জন্য কল করেছো? হ্যালো আম্মু বাবা। নীর ওদের সাথে বেশ ভালোভাবে কথা বলল। কথা বলার পর এভাবে তাকিয়ে আছো যে? আমাকে কি খুব সুন্দর লাগছে? যাদের মন অসুন্দর তাদের মুখ কিভাবে সুন্দর হবে? আর যা আপনি করেছেন। বলেই মেরিন চলে গেল। অদ্ভুত কথা তো বললো, কিন্তু ওকে ডমিনেট করবো কিভাবে? লেডি ভয়ঙ্করী। একটু পর মেরিন শাওয়ার নিয়ে বের হলো, লেমন কালারের একটা ড্রেস পরে। এটা কি বললে? তোমার ভাষায় খেত লাগছে, যাও পাল্টে এসো। নীর লাল রঙের একটা শাড়ি দিয়ে বলল, এটা পরে এসো, তোমার জন্য কিনেছি। কে শোনে কার কথা? কিছু বলেছি তো নাকি? মেরিনের কোনো হেলদোল নেই। তুমি চেঞ্জ করবা নাকি আমি করাবো? বুঝেছি। বলেই নীর মেরিনকে ড্রেসের জিপে হাত দিল। যাচ্ছি আমি। এরপর দুজন ঘুরতে বের হলো। কিছু দূর যেতেই 15-20 জন ছেলে ওদের ঘিরে ধরলো, যা দেখে মেরিন বাঁকা হাসলো। নীর মেরিনের বাঁকা হাসি দেখে বুঝে গেল যে আজকে এখন ওকে মার খেতে হবে। মেরিনকে ইট মারলে পাটকেল খেতে হয়। সেই জন্যই মেরিন নীরের বউ হওয়ার যোগ্যতা রাখে। আর যেভাবেই হোক সে নীরের বউ, নীরের ভাগ্য। তুমি মার খাওয়াতে চাও, আমি খাবো। তুমি শুধু চাইছো বলেই নীর মার খাবে শাস্তি পেতে, না হলে এমন 200 জন এলেও মাটিতে গড়াগড়ি খাবে। হেই বয়েস, কাম হিট মি। নীরকে ছেলেগুলো মারতে লাগলো। 200 জনকে মাটিতে গড়াগড়ি খাওয়াতে গিয়ে 20 জনের কাছে কুপোকাত। নো, তুমি বদলা নিচ্ছ সেদিন রাতের জন্য। আমি ভুল করেছি, তাই শাস্তি আমিই নিচ্ছি। সেদিনের ভুলের কাছে এই শাস্তি কিচ্ছু না। তবু শাস্তি দিচ্ছ, আমি এটাতেই হ্যাপি। তা না হলে আমি না চাইলে আমাকে ফুলের টোকা দেওয়ার ক্ষমতা এদের নেই। আপনি খুশি হয়েছেন শাস্তি পাচ্ছেন বলে, মার খাচ্ছেন বলে? মেরিন নীরের কাছে গেল। মেরিন বন্যা খান কখনো কাউকে ক্ষমা করেনি, তবে আজকে আপনাকে ক্ষমা করে দিলাম। নীর অবাক হলো। আপনার শাস্তি এইটাই যে আমি আপনাকে ক্ষমা করে দিলাম। বয়েস, ইউ মে গো নাও। মেরিন চলে গেল। নীর ভেবেই কুল পেল না যে কারো ক্ষমার মধ্যেও শাস্তি থাকে। হ্যাঁ থাকে। মেরিনের এই ক্ষমা নীরের মনে অপরাধবোধ 1000 গুণ বাড়িয়ে দিল। ভাবুন বরমাশাই, ভাবুন। আমাকে নিয়েই ভাবুন, অঙ্ক মিলান। নানা ভাইয়া বলতো, যদি কেউ খুব মারাত্মক কোনো অপরাধ করে এবং সে নিজের অপরাধটা বুঝতে পারে, তখন তার সর্বোচ্চ শাস্তি হলো ক্ষমা। এই ক্ষমাটা তাকে কুড়ে কুড়ে খাবে। অনুশোচনার আগুন জাহান্নামের আগুন থেকেও ভয়ঙ্কর। কি ভেবেছিলেন নীর? আপনি সেই দিন বাঁচাতে না গেলে আমি বাঁচতে পারবো না? আপনি সেদিন টাকা দিয়ে ওদেরকে ভাড়া করেছিলেন আমার ইজ্জত নেওয়ার জন্য। আর আমি আমাকে তুলে নিয়ে যাবার পর ওদেরকে আপনার থেকে 10 গুণ দিয়েছিলাম, যেন আমার ইজ্জত হেফাজত থাকে। আর বলেছিলাম যে আপনি আসার আগ পর্যন্ত এখানে থাকে। আমি জানতাম আপনি আসবেন, আসতে বাধ্য। তাই ওদেরকে বলেছিলাম আপনার সামনে একটু ভিলেনগিরি করতে, তাই আপনাকে পেটাতে। কিন্তু স্টুপিডগুলো। ওদিকে নীর হোটেল পৌঁছালো। রুমে মিউজিক লাউডে বাজছে। রুমটা দেখে মনে হচ্ছে সুনামি হয়ে গেছে রুমে। তবে এটা নীরকে অবাক করেনি, কারণ এই 2 মাসে নীর বুঝে গেছে যে মেরিন বড্ড অগোছালো। ঘরকন্যার কাজে মেয়েরই কাজে মেরিন 0। তাতেও নীরের মাথা ব্যথা নেই। ওর মাথা ব্যথা এটা নিয়ে যে মেরিন এত রাতে কোনো জামা কাপড় খুঁজতে গিয়ে ঘূর্ণিঝড় তুলছে। তখন তাকিয়ে দেখলো যে মিকি মাউসের জিএফ মিনি মাউসের কস্টিউম পরে মেরিন বারান্দা থেকে লাফাতে লাফাতে নাচতে নাচতে আসছে। কে বলবে যে এই মেয়ে একটু আগে এমন সিরিয়াস মুডে ছিল? নীর ঠিক কী রিয়্যাক্ট করবে ভেবে পেল না। আসলে মেরিন যখন খুব বেশি হ্যাপি হয় তখন এমন উটপটাং কস্টিউম পরে। হাই। আমি কি জানতে পারি এসবের মানে কি? মানে আমি ভীষণ খুশি। কেন? কারণ আমি বাজিতে জিতেছি। কিসের বাজি? আরে দোলা আমার সাথে বাজি ধরেছিল যে টম অ্যান্ড জেরি থেকে ভিন 10 বেশি ভালো লাগে বাচ্চাদের। কিন্তু 10টা বাবুকে আমরা জিজ্ঞাসা করি যে টম অ্যান্ড জেরি প্রিয় লাগে নাকি ভিন 10। 10 জনের মধ্যে 6.5 জন বলেছে যে টম অ্যান্ড জেরি বেশি প্রিয় লাগে। আর আমি বাজিতে জিতে গেলাম একটা ডেয়ারি মিল্ক রোজ চকলেট। লাইক রিয়েলি? জাস্ট ডেইরি মিল্ক রোজ চকলেট?
এর জন্য মেরিন বন্যা এত হ্যাপি? তো কিছু না। 6.5 জন মানে? আরে আরেকটা বাচ্চা কেবল টম বলেছে, জেরি নাম নেয়নি। তা আপনি কি কস্টিউম নিয়ে এসেছিলেন? না, দেখুন না কত খুঁজেছি পাইনি। পরে অনলাইন অর্ডার করি। মিনি অর্ডার করব না মিকি বুঝতে পারছি না, তাই দুইটাই করেছি। তো খুশি ওর সাথে এই কস্টিউম পরে নাচার অ্যাকচুয়ালি লাফানোর মানে কি? খুশিটা ডাবল হয়ে যায়। হোয়াট? বিশ্বাস না হলে পরে দেখুন। নট অ্যাট এ অল। ও জামাই জামাই পড়ুন না। অলরেডি তোমার জন্য আমি কনফিউশনের মহাসাগরে ডুবে গেছি, আর মাথা নষ্ট করো না। কিন্তু মেরিন তো মেরিন, ও যখন বলেছে যে নীরকে পড়তে হবে মানে পড়তে হবেই। নীরের পিছু পড়লো। বেচারা নীর বাধ্য হয়ে পড়লো। শুধু তাই নয়, নাচতেও হলো। নীর আসলেই ভীষণ আনন্দ পেল। নাচানাচি দাপাদাপি করে মেরিন না খেয়ে ঘুমিয়ে পড়লো, মুখে বড় একটা হাসি নিয়ে। নীর জামা কাপড় সব ভাঁজ করে রাখলো। নীরের মুখেও হাসি লেগে আছে। যে নীরের জামা কাপড় ভাঁজ করে তার মামুনি, সে নীর আজ শুধু নিজের না, বউয়ের কাপড় জামা ভাঁজ করে রাখে। ভাবা যায়? ভাবা যাবে না কেন? যখন মেরিন বন্যা নীর খান চৌধুরী তার বউ, তখন সবই সম্ভব। জানো মেরিন, তোমার মতো হাসি খুশি থাকতে চাই মেরিন। আমি একটা রঙিন জীবন চাই। কেন তুমি আরো আগে এলে না? তোমার মামা বলেছে তোমাকে ডমিনেট করতে, কিন্তু তা কিভাবে করব? পরদিন মেরিনের ঘুম ভাঙল। অ্যাজ ইউজুয়াল নিজেকে নীরের বুকেই পেল। খুব সাবধানে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওর মেকআপ কিট দিয়ে নীরকে সাজিয়ে দিল। শুধু তাই না, ও ভেবেই নীরের সাথে সেলফি তুলে আপলোড দিল। ক্যাপশনে লিখল, আ মর্নিং উইথ স্লিপিং বিউটি। নীরের ঘুম ভাঙার পর যখন ওয়াশরুমে গেল, নিজেকে দেখে মেরিন বলে চিল্লানো ধরল। মেরিনকে আর পায় কে, দে তো। নীর মুখটুক না ধুয়ে মেরিনের পিছে ছুটল। যে নীরকে দেখে সেই হেসে খুন। নীর মেরিনকে ধরে ফেলল। ওই মাইয়া, আমার চেহারাটা কি তোমার কাছে ক্যানভাস পেপার মনে হয়? হ্যাঁ মানে না। হ্যাঁ মানে না? চলো দেখাচ্ছি তোমাকে বজ্জাত। নীর মেরিনকে কোলে নিয়ে হাতে ধরল। ওয়াশরুমে নিয়ে গিয়ে বাথটাবে ধুম করে ছেড়ে দিল। এটা কি হলো? শুরু। বলেই নীর দরজাটা লক করলো। হে কি, দরজা লক করলেন কেন? রোমান্স করবো বলে। বলেই নীর বাথটাবে গাইল। নিব শালা। তোমার সামনেই আছি, মন ভরে দেখো। দূর, ভাল লাগে না। মুখ পরিষ্কার করা হলে মাথা শ্যাম্পু করে দাও। অ্যান্ড নট এ ওয়ার্ড। একটু পর। ওই ড্রামা কুইন, আসো খেয়ে নাও। না তুমি আস্তে কথা বলতে পারো না? না। আসো খেয়ে নাও। নো। কেন? এমন বিদঘুটে ভয়ঙ্কর জিনিস কেউ খায়? কি ভয়ঙ্কর কি আছে? সব। সিদ্ধ ডিম, দুধ, স্ট্রবেরি জ্যাম, পাউরুটি, সালাদ। তাও কাঁঠাল, বাঙ্গি, আনারসের সালাদ। দিস আর অল হেলদি। নো, দে আর মার্ডারার। মেরিনের কথা বুঝতে নীরের একটু দেরি হলো। পরে বুঝলো যে মেরিন এগুলো খায় না। ওকে, আমি তোমার জন্য অন্য কিছু অর্ডার করছি, কিন্তু দুধটা খেতেই হবে। না। মেরিনকে এক গ্লাস দুধ খাওয়াতে গিয়ে নীরের ঘাম ঝরে গেছে। এই মেয়ে সব আনহেলদি খাবার খায়, আর তাই তো ওজনের এই হাল। এই কারণেই আগে আগে খাবার অর্ডার করে। নীর মামাকে ফোন করে মেরিনের সব তথ্য জেনে নিল। যা জেনে নীরের মাথা নষ্ট। এটা কি কোনো 20 বছরের মেয়ের লাইফস্টাইল নাকি নার্সারির বাচ্চার? যাই হোক, মাই ডিয়ার ওয়াইফি, এতদিন তোমার অনেক রূপ দেখিয়েছ। কাল তো দেশে ফিরছি, আর কাল থেকে তুমি আমার নতুন রূপ দেখবে। আর হ্যাঁ, বালির উপর আখের গাছ হয়ে যে আবার গুড় পাওয়া গেল। আর তাই কালকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। হ্যালো। সকালে একটা ফোন কলে নীরের ঘুম ভাঙল। হোয়াট? নীর 1 মিনিটও দেরি না করে মেরিনকে টেনে তুলল। কি হয়েছে? তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমরা এখনই ব্যাক করব। ফ্লাইট তো দেরি আছে, সন্ধ্যায়। যেটা বলেছি সেটা করো, আমার প্রাইভেট প্লেনে যাব। হচ্ছেটা কি? যেটা বলেছি সেটা করো। মেরিন ফ্রেশ হচ্ছে আর নীরকে বকছে। একটাবার দেশে চলুন, দেখুন কি করি। ওরা ব্যাক করলো।
কিন্তু নীর মেরিনকে নিয়ে বাড়িতে না গিয়ে হসপিটালে গেল। এবার মেরিনের মনটা কেন যেন ধুকধুক করতে শুরু করলো। নীর, আমরা কোথায় যাচ্ছি? নীর কিছু বলছে না। দুজন হসপিটালে পৌঁছালো। মেরিনের পা কেন যেন চলছেই না। ওটির সামনে গেল, দেখলো কণিকা মামির কাঁধে মাথা রেখে কাঁদছে। নীলিমা কণিকাকে সান্ত্বনা দিচ্ছে। মেরিন ফ্রিজ হয়ে গেল। মেরিন, আসো। ওদের দেখে সবাই দাঁড়িয়ে গেল। আসলে কবিরের খুবই বাজেভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু তার আগে কেউ ওকে ছুরি দিয়েও আঘাত করেছে। সিচুয়েশন ক্রিটিক্যাল, আর তাই নিয়ে কিছু বলেনি। মেরিন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। বাবাই, কিচ্ছু হবে না। বাবাই, ও বাবাই, আমি বলছি তো ভাইয়ার কিচ্ছু হবে না। বাবাই, কিছু বলো না। ও বাবাই। মেরিন হাওমাও করে কেঁদে ফেলল। মামা, আমার বাবা। মেরিন কাঁদতে কাঁদতে অজ্ঞান হয়ে গেল, যা দেখে নীরেন মরে যেতে ইচ্ছা করছে। তখন ডক্টর বের হয়ে বলল, কবিরের লিভার বেশি ইফেক্ট হয়েছে, তাই কবিরকে বাঁচাতে হলে লিভার লাগবে। তবে লিভার শেয়ার করতে হলে শুধু ব্লাড গ্রুপ মিললে চলবে না, ব্লাড পয়েন্ট বনি ম্রো মিলতে হবে। কিন্তু কবিরের ব্লাড গ্রুপ AB+। ডক্টর, যত টাকা লাগে দেব, কবির ভাইয়াকে ঠিক করুন। আই এম সরি, আমাদের কাছে সবটা ম্যাচ করা লিভার নেই। ডক্টর, আমাদের ব্লাড গ্রুপ AB পজিটিভ, বাকিগুলো একটাবার চেক করে দেখুন। ভাগ্যক্রমে নীরেরটা মিলে গেল। নীর ওর অর্ধেক লিভার কবিরকে দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেল। নীর মনে মনেই বলে, আমি জানি না কারো উপকার করলে ভালো লাগে কিনা, আর না আমি কারো উপকার করেছি। আমি যা করেছি নিজের জন্য করেছি। তোমার সাথে যে অন্যায় করেছি তার কোনো তুলনা নেই, কিন্তু যদি আজকে আমার জন্য বাবার জীবন বাঁচে তবে আমি শান্তি পাবো। একটু পর মেরিনের জ্ঞান ফিরল। বাবা, হি উইল বি ফাইন। কি করে হলো এসব? অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট? তুমি কি কিছু লুকাচ্ছ? না না, কি লুকাবো? তুমি জিজ্ঞেস করবে না যে বাবা কিভাবে ঠিক হবে? কি হয়েছে? ভাইয়ার লিভার ড্যামেজ হয়ে গেছে, তবে চিন্তা করার কারণ নেই, লিভারের ব্যবস্থা হয়ে গেছে। সত্যি? কে দিল? আমি সেই মানুষটার পা ধরে একটা বার সালাম করতে চাই। দেখবে সে কে? হুম। কাম উইথ মি। মেরিন গিয়ে দেখলো যে নীরকে সার্জারির জন্য রেডি করা হচ্ছে। মেরিন কখনো ভাবতেও পারেনি যে নীর ওর বাবাকে লিভার দেবে। মামা নার্সকে ইশারা করলো চলে যেতে। এরপর মামাও চলে গেল। মেরিন ওখানে ঠাঁই দাঁড়িয়ে রইল। নীরের মতো মানুষ কারো। নীর মুচকে একটা হাসি দিয়ে বলল, নো ওয়ারি, বাবার কিচ্ছু হবে না। মেরিনের চোখে পানি, তবে তার কৃতজ্ঞতার। কাম হিয়ার। কি হলো, এসো। মেরিন ধীর পায়ে গিয়ে বেডসাইডের চেয়ারটাতে বসলো। নীর মেরিনের হাত ধরে তুলে নিজের কোলে বসালো। নীর মেরিনের কপালে চুমু এঁকে দিয়ে বলল, তোমার এই টেবিল অমানুষটা জীবনে প্রথম ভালো কিছু করতে যাচ্ছে। আমি জানি না। ধন্য। নীর মেরিনের ঠোঁটে আঙুল রেখে বলল, যখন তুমি আমার মামনিকে বাঁচাতে গিয়ে নিজে মরতে বসেছিলে, আমি কি ধন্যবাদ বলেছিলাম? আমার মামনি যেমন তোমার মামনি, তেমনি তোমার বাবাও আমার বাবা। আর তাছাড়া আই এম এ ডক্টর। তখন নার্স রুমে ঢুকলো। মিসেস নীর চৌধুরী। মেরিন সাড়া দিল না, কারণ ও এই নামে অভ্যস্ত নয়। তোমাকে ডাকছে। আমাকে না। তো কি আমার আরো এক ডজন বউ আছে? জানি না। হায় রে, বলুন নার্স। মিসেস নীর চৌধুরীকে ডক্টর রয় ডাকছে, আসুন। হুম। মেরিন গেল। আসুন মিসেস নীর চৌধুরী, বসুন। এনিথিং রং? না, আবার হ্যাঁও। আপনাকে এই দুইটা পেপারে সাইন করতে হবে। প্রথমটা আপনার বাবার সার্জারির জন্য, অন্যটা আপনার স্বামীর। হুম। বাট একটা কথা আছে। কি? নীর চৌধুরী অনেক বেশি ড্রিঙ্কস করে, মেবি কিছুদিন ধরে করে না। যাই হোক, বেশি ড্রিঙ্কস করার জন্য ওনার ইমিউনিটি সিস্টেমটা বেশ দুর্বল, আর সার্জারিটা বেশ জটিলও। তাই এটা চৌধুরী সাহেবের জন্য একটু রিস্কি। এটা আমি ওনাকে বলেছি, কিন্তু উনি মাথা ঘামাননি, তিনি করাবেনই। তার বাবা নিহাল স্যারকে বললাম, সেও বলল যে ওকে, কিন্তু আপনি তার স্ত্রী, তাই আপনাকে জানানোটা জরুরি বলে মনে করলাম। জানি এটা আপনার জন্য বেশ জটিল,
প্রথম দিকে বাবা, প্রথম দিকে স্বামী। মেরিন ভাবনায় পড়ে গেল, কারণ মেরিন জানে না। তবুও মামুনি সাইন করবে। নীলিমার কণ্ঠ শুনে দুজনেই পিছে ঘুরল। হ্যাঁ ডক্টর, আমার ছেলের জীবনে কারোর জন্য কিছু করতে যাচ্ছে, আর ওর স্ত্রী হিসাবে আমার বৌমা ওর সাপোর্ট অবশ্যই করবে। সাইন করো মামুনি। মামুনি, করো। মেরিন অনেক দ্বিধাদ্বন্দ্ব নিয়ে মেরিন দুইটাতে সাইন করে দিল। দুজনকেই ওটিতে নেওয়া হলো। মেরিন দরজার বাইরে দাঁড়িয়ে রইল। ও ভাবতেই পারছে না যে নীল এমন কিছু একটা করবে। তখন কি ওর ঘাড়ে হাত রাখলো। মেরিন জানে এটাকে, এটা ওর সব থেকে ভরসার হাত, মামার হাত। মেরিন মামার বুকে মাথা রাখলো, নীরবে কাঁদতে লাগলো। জানো বাবাই, আজ আমি গর্বিত, কারণ আমি মেরিন বন্যা নীর খান চৌধুরীর মামা, যে কিনা নীর আহমেদ চৌধুরী বর্ষণকে পাল্টে দিয়েছে। 2 ঘন্টা পর সার্জারি এর পর ডক্টর বেরিয়ে এলো, বলল, অপারেশন বি সাকসেসফুল, দুজনেই সুস্থ আছে, এখনও জ্ঞান ফেরেনি। 10 ঘন্টা পর মেরিনের মোবাইলে একটা ফোন এলো। কি? 1 ঘন্টা সময় দিলাম, খুঁজে বের করো। আমি গুনে গুনে জান নিব আজকে। মেরিন বন্যা নীর খান চৌধুরীর হাত থেকে আজকে ওদের কেউ বাঁচাতে পারবে না। ফোন রেখে মেরিন বেরিয়ে যেতে নিল। মামা পথ আটকালো। বাবাই শান্ত হও, মাথা গরম করো না, ভুল কিছু করো না, ওদের উপযুক্ত শাস্তি পাবে, আমি নিজে দেব। মামা, আজকে তুমি আমাকে আটকিও না। আজ আমি তোমারও কোনো কথা শুনবো না। আর আমিও আজকে তোমায় কোথাও যেতে দিচ্ছি না। তখন মেরিন দেখলো যে একটা নার্স ট্রেতে করে অজ্ঞান করার ইঞ্জেকশন নিয়ে যাচ্ছে। মেরিন খপ করে ওটা হাতে নিয়ে বলল, আই এম সরি মামা। বলেই মামার হাতে ইঞ্জেকশনটা পুশ করল। আজকে আমি থামবো না মামা। মেরিন বেরিয়ে গেল, ভীষণ রেগে আছে। ও জানতে পেরে গেছে যে কবিরের অ্যাক্সিডেন্ট হয়নি, করানো হয়েছে। আর এরা কবিরের বড় ভাইয়ের লোক, যারা এর আগেও কবিরের ওপর হামলা করেছিল। মেরিন বাসায় গেল, কবিরের ড্রয়ারে থাকা গানটা হাতে নিল, তাও 9 চেম্বারের। মেরিনের লোকেরা ধরে রেখেছে সেই শয়তানগুলোকে। মেরিনকে গান হাতে দেখে ওরা অবাক হয়ে গেল। তোমার হাতে গান? কারণ আজকে আমি এদের কলিজা বরাবর শ্যুট করব। এদের কলিজা অনেক বড় হয়ে গেছে। না, এটা না। তুমি ওদের মার্ডার করলে তোমার জেল হয়ে যাবে। তো মেরিন, এখানে এরা আছে 5 জন। আমার রিভলভারের বুলেট আছে 9টা। বাকি 4টা যদি নিজের বুকে না খেতে চাও, নিজের মুখ বন্ধ রাখো। আমার এম কতটা ভালো আশা করি জানো। রনি জানে এখন চুপ থাকাই ভালো। মেরিন যে পরিমাণ লেগে আছে ওকে খুন করতেও এখন মেরিন দ্বিধা করবে না। কিন্তু রনি মেরিনকে বোনের মতো আদর করে, তাই ও চায় না মেরিন এমন কিছু করুক। আমি শ্যুট করি। মেরিন এমনভাবে তাকালো যে রনি চুপ হয়ে গেল। তোদের বুকটা কি একবারও কাঁপলো না? নাকি তোদের মরার ভয় নেই? তোরা জানিস না কবির ফয়সাল খান কার বাবা? কলিজা অনেক বড় হয়ে গেছে, তাই না? এখন দেখবো কলিজা কত সাহস। মেরিন জাস্ট শ্যুট করবে, তখন রনি ক্লোরোফর্ম দিয়ে মেরিনকে অজ্ঞান করে দিল। ক্ষমা করে দিও মেরিন, আমার পরিবারে কেউ নেই, এতিম ছিলাম। কিন্তু তোমার জন্য আমি বাবা মা বোন পেয়েছি, তাই চাই না এদের মধ্যে থেকে কাউকেই হারাতে। আর ওদের ব্যবস্থা আমিই করব। 4 ঘন্টা পর মেরিনের জ্ঞান ফিরল। দেখলো ও হসপিটালে আছে। দেখলো যে ও দুপাশে 2 বেডে কবির আর নীর। আর সারা রুম ভর্তি তো পুরো পরিবার আছেই। সবাই অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে। কবিরের জ্ঞান ফিরেছে দেখে মেরিন দৌড়ে বাবার কাছে যেতে নিল, কিন্তু দুর্বলতা, চিন্তা আর ক্লোরোফর্মের এফেক্টে মাথা চক্কর দিল। মামা গিয়ে ধরে ফেললো, কিন্তু মামা মেরিনের মুখের দিকে না তাকিয়ে অন্যদিকে তাকিয়ে আছে, কারণ মামা রেগে আছে। কিন্তু যদি মেরিনের মুখের দিকে তাকায় তবে রেগে থাকতে পারবে না। মেরিন দাঁড়ালো, বাবার কাছে গেল, বাবার হাতে 2 হাতের মুঠো নিয়ে কেঁদে দিল। আই এম সরি বাবা, আমি তোমাকে সেফটি দিতে পারিনি। আমার ব্যর্থতা। তোমার এই অবস্থার জন্য আমি দায়ী, আমার গাফিলতির জন্য। যদি আমি একটা ছেলে হতাম হয়তো তাহলে কখনোই। ধুর পাগল বাবাটা, তুমি আমার একমাত্র ছেলে এবং একমাত্র মেয়ে। এমন মেয়ের জন্য 1000 ছেলে কুরবান। আমি পৃথিবীর সব থেকে সুখী বাবা। আমি গর্ব করে বলতে পারি যে আমি মেরিনের বাবা। এই যুগে কোনো বাবা তার সন্তানকে নিয়ে গর্ব করে বলতে পারে তা জানি না, কিন্তু আমি বুকে টোকা দিয়ে বলতে পারি আমার মেয়ে কখনো কোনো ভুল করতে পারে না। আমার অহংকার, আমার শক্তি, আমার মেয়ের জন্য কখনোই আমার মাথা নিচু হবে না, ইনশাল্লাহ। নীর বাবা মেয়েকে দেখে প্রশান্তির হাসি দিচ্ছে। কবির মেয়ের কপালে চুমু এঁকে দিল।
এরপর মেরিনের কানে কানে বলল, মেরিন শুধু এখন কবিরের মেয়ের নাম নয়, নীড়ের স্ত্রীর নামও। আর আমার মেয়ে কখনো নিজের দায়িত্ব থেকে পিছুপা হয় না, আমি তা জানি। তখন নার্স এসে বলল পেশেন্টদের আলাদা ছেড়ে দিতে, তাই সবাই বেরিয়ে গেল। মামা মেরিনকে ইগনোর করছে। মেরিন মনে মনে বলে, এই রে, আমার কিউটের বস্তা মামাটা তো হেপ্পি খেপে গেছে, কিন্তু আমিও তো মামার মেরিন। দুনিয়া উল্টে গেল, আমার উপর মামা রাগ করে থাকতেই পারে না। মামা বসে আছে। মেরিন গিয়ে পেছন থেকে 2 হাত দিয়ে মামার গলা জড়িয়ে ধরল। গালে একটা চুমু এঁকে দিয়ে মামার গলা ধরেই দোল খেতে খেতে লাগলো। মামা হাত ছাড়িয়ে নিল। মেরিন কান ধরে হাঁটু গেড়ে মামার সামনে দাঁড়িয়ে বলতে লাগলো, ইলিক বিলিক ছিলিক ছা, মামারে তুই ফিরে চা। ইলিক বিলিক ছিলিক ছা, ভুল করেছি, করে দে মা। ইলিক ভিলিক ছিলিক ছা, জড়িয়ে নে, ধরছি পা। মামা ভুলেও কখনো মেরিনের রাগ করে না, এটা নিয়েই 2 বার রাগ করলো। মামা রাগ করলে মেরিন এভাবেই এই ছড়া কেটে মামার মান ভাঙায়। মামা মেরিনকে দাঁড় করিয়ে কপালে চুমু এঁকে দিল। আমি আমার বুকে ছুরি আঘাত মেনে নিতে পারবো, কিন্তু আমার বাবার চোখে পানি না। আই এম সরি মামা, আমার অমন ব্যবহার করা ঠিক হয়নি। জানোই তো, রাগ উঠলে মাথা ঠিক থাকে না। আমি আর কখনো তোমার সাথে এমন ব্যবহার করব না। চুপ, আসো আমার সাথে। মামা 2 হাতে মেরিনকে জড়িয়ে নিয়ে হাঁটতে লাগলো আর বলতে লাগলো, আমার সাথে অমন ব্যবহার করার জন্য আমি রাগ করিনি বাবাই। তাহলে? জানো বাবাই, যেদিন তুমি এই পৃথিবীতে এলে সেদিন আমরা সবাই স্বর্গ হাতে পেয়েছিলাম। শুধু তাই না, তোমার প্রায় 2 মাস বয়স হবার আগ পর্যন্ত তোমার দাদু দিদা, নানা ভাই, নানুমণি, বাবা মা, আমরা সবাই এক ঘরে ঘুমাতাম। কেন জানো? তুমি কান্না করলে অন্য ঘর থেকে আসতে সময় বেশি লাগতো বলে। তুমি আমাদের কলিজার টুকরানো, পুরোটা কলিজা। তোমার জন্য সবসময় আমরা থাকতেও তোমাকে স্ট্রং বানিয়েছি, তোমার সব ধরনের ফ্রিডম দিয়েছি, যেন কখনো তুমি এইটা না ভাবো যে তুমি ছেলে নও বলে তুমি দুর্বল। যার ফলাফল কি জানো? 10টা ছেলে যা পারে না তা তুমি পারো, কিন্তু এর মানে এই নয় যে। সরি মামা। ডোন্ট বি। আজকে তোমার রাগ দেখে আমি ভয় পেয়ে গেছিলাম, যেমনটা 3 বছর আগে পেয়েছিলাম। আমি জানি আমার বাবার মনে যতটা রাগ আছে তার থেকেও 1000 গুণ বেশি ভালোবাসা আছে। আমার বাবার মনটা অনেক বড়, আর তাই আমি কিছু চাইবো, দিবে? মামা, তুমি বললে হাসতে হাসতে জীবন। এই, সরি। আমি জানি তোমার মনে কোথাও না কোথাও নীর অবশ্যই আছে। এও জানি যে তুমি নীরকে ডিভোর্স দিতে চাও এবং দিয়েই ছাড়বে। আর এটাও জানি যে তুমি জীবনে আর কখনো বিয়ে করবে না। আমার বাবাই কেমন তা আমি জানি, আর তাই আমি চাই তুমি তোমার মনে নীরকে একটু জায়গা দাও। আহা, আমি জোর করে মনে জায়গা দিতে বলবো না, তবে একটু চেষ্টা করতে দোষ কোথায়? চেষ্টা করবে, আর হ্যাঁ, রাগটাকে আর একটু নিয়ন্ত্রণে আনতে হবে। 2 দিন পর কবির আর নীরকে রিলিজ দেওয়া হলো আর সবাই মিলে খানবাড়িতে গেল। আইডিয়াটা মামারই ছিল। বাসায় আসার পর থেকে মেরিন চেষ্টা করছে নীরকে থ্যাঙ্কস বলার, কিন্তু বারবার গলায় আটকে যাচ্ছে। রাতে কেউ মনে হয় আমাকে কিছু একটা বলতে চায়। কে? কেউ ফোন করেছিল? কেউ না, আমি ভুলে গিয়েছিলাম যে আমার বউকে। কিন্তু আপনার সার্জারি তো মাথায় হয়নি। বাদ দাও। কিছুক্ষণ পর, শুনছেন, আপনি কি ঘুম? বলো। থ্যাংক ইউ। নীর উঠে বসলো। এ কি, উঠলেন কেন? বিকজ ইউ হার্ট মি। কখন? এখন থ্যাঙ্কস বললে কেন? কেউ উপকার করলে থ্যাঙ্কস বলবো না? না। তো কি বলবো? মেরিন, আমরা দুজন মানি বা না মানি, আমরা স্বামী স্ত্রী। তোমার উপর আমার একটা দায়িত্ব আছে। শুধু তাই না, আম্মু বাবার উপর আমার দায়িত্ব আছে। আর তাই আমি কেউ নই, তোমার বরমশাই। নীর দেখলো যে মেরিন অদ্ভুতভাবে ওর দিকে তাকিয়ে আছে। হোয়াট? বুঝতে পারছি না। কি? আপনাকে মানে? মানে দ্য নীর আহমেদ চৌধুরী বর্ষণ এমন টোনে কথা বলছে, ভাবা যায়? নীর মুচকি হাসি দিয়ে মেরিনের নাকটা টেনে বলল, and all credit goes to you. হ্যাঁ। মানেটাই ছোট্ট মাথায় ঢুকবে না। ঘুমিয়ে পড়ো। কদিন ধরে অনেক ছোটাছুটি করেছো। ইউ নিড রেস্ট। ও হ্যালো, আমি না অমর নেকু টাইপস বাটারফ্লাই নই। আই অ্যাম এ স্ট্রং লেডি। জানি জানি। আচ্ছা, একটা জিনিস চাইবো, দেবে? কি? আমাকে সারা জীবন ডেভিল বলেই ডাকবে। তা আপনি না বললেও ডাকবো। সারা জীবন? হাতি যেমন ছাড়পোকা হতে পারে না, তেমনি আপনিও ডেভিল থেকে
অন্য কিছু হতে পারবেন না, তাই আপনাকে ডেভিল বলেই ডাকবো। নীর মেরিনকে বুকে জড়িয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন কণিকা হাজার চেষ্টা করেও কবিরকে স্যুপটুকু খাওয়াতেই পারছে না। মেরিন গেল, কণিকার হাত থেকে স্যুপের বাটিটা নিল। কণিকা জানে এখন কবির তো কবির, কবিরের বাবারও সাধ্য না না খাওয়ার। মেরিন কবিরকে খাইয়ে দিচ্ছে, আর কণিকা দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। হাসো কেন? খুশির ঠেলায়। বাবা, তোমার আম্মুকে যেতে বলো, না হলে আমি খাবো না। মেরিন মুচকি হাসি দিয়ে বলল, যাও তো আম্মু। কণিকা চলে গেল। মেরিন কবিরকে স্যুপটা খাইয়ে ওষুধ খাইয়ে দিল। নীর খেয়েছে কিছু? আমি কি জানি? মামনি, আমি কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে কোনো কথা বলিনি, কোনো দিন কিছু চাইনি। আজকে চাইবো। আমি জানি আমার মেয়ে আমাকে দিবে। আমার মেয়ে শের খান, কিন্তু আমার মেয়ের মন ফুলের চেয়েও কোমল। আর আমার আর কোনো সন্তানও নেই। আমার দুনিয়া তুমি। আমি চাই আমার শের খান তার জীবনটা সুন্দর করে সাজাক। না, কোনো জোর জবরদস্তির সংসার না, তবে একটু চেষ্টা করতে ক্ষতি কি? করবে চেষ্টা? দেবে নীরকে একটা সুযোগ? জানি আমার মেয়ে কাউকে দ্বিতীয় সুযোগ দেয় না, কিন্তু নীরকে একবার দিতে হবে। আমার অনারে কি হলো বলো? আমার বাবা জীবনে প্রথম আমার কাছে কিছু চেয়েছে, না দিয়ে থাকা চায়? আমার সোনা মেয়ে। ওইদিকে আর একটু খাও না বাবু। মামুনি আর না। না বাবুটা খাও না। এই হাসো কেন? বাবুটা এই এই কি কি? মামুনি, দাও তো স্যুপটা। নীলিমা মেরিনের হাতে বাটিটা দিয়ে বেরিয়ে গেল। দেখি, হাঁ করুন, খেয়ে নিন। এমন সুযোগ বারবার পাবেন না। মেরিন বন্যা নীর খান চৌধুরী নিজের হাতে আপনাকে খাইয়ে দিচ্ছে, ভাবা যায়? আপনি কতটা লাকি। নীর হেসে দিল, মেরিনের হাতে খেতে লাগলো, এরপর ওষুধ খেলো। ওয়াইফি, হুম। আমি কোনো কৃতজ্ঞতা সম্পর্ক চাই না। আমি চাই না বাবাকে লিভার দিয়েছি বলে সেই কৃতজ্ঞতা থেকে তুমি। স্টপ ইট। আগেই বলেছি মেরিন অমন নেকু নেকু টাইপ মেয়ে নয়। আমি যেমনই হই না কেন, আমি আমার ধর্মকে ভীষণ ভালোবাসি এবং আমার পরিবারকেও। আমি জানি আমি আপনাকে ডিভোর্স দিলে কেউ কিছু বলবে না, কিন্তু কষ্ট পাবে। তাই কৃতজ্ঞতার জন্য নয়, আমি মন থেকে চেষ্টা করতে চাই। 7 দিন পর দুজনেই সুস্থ। হোয়াটসঅ্যাপ ইয়ংম্যান? ভালো মামা। তোমার মুখ দেখে মনে হচ্ছে যে কিছু বলার আছে, নির্দ্বিধায় বলতে পারো। নীর অভয় পেয়ে মামাকে ওর জীবনের সবটা বলে দিল। এখন বলবেন না যে মামা চাঁদনির কথা বুঝতে পারলো না কেন। নীর অমন ভেঙে চুরে বলেনি, সব শুনে মামা স্তব্ধ। এমন একটা ছেলের মনে যে এতটা দুঃখ, সেটা জেনে মামার চোখ দিয়ে পানি গড়ে পড়ল। কিন্তু নীর চোখের পানিটাকে শক্ত করে ধরে রেখেছে। ও কারো সামনে কাঁদতে চায় না। আমার সামনে কাঁদতে পারো, কাঁদলে কেউ দুর্বল হয় না, মন হালকা হয়। নীর মামাকে জড়িয়ে ধরল। কেঁদো না, মানুষ মাত্রই ভুল হয়। তোমারও ভুল হয়েছে, দেরিতে হলেও বুঝতে পেরেছো, সেটাই অনেক। এখন কান্না থামাও। নীর শান্ত হলো। এখন আমি তোমাকে কিছু প্রশ্ন করব, তার উত্তর দিতে হবে। হুম। তুমি কি ম্যারিনকে কখনো ভালোবাসতে পারবে? ভালোবাসতে পারবো কিনা জানি না, তবে ভালোবাসতে চাই মামা। আমি বাঁচতে চাই, আর বাঁচার জন্য আমার মেরিনকে চাই মামা, খুব করে। ওর মতো হাসতে চাই, ওর মতো বাঁচতে চাই। ম্যারিন অনেক রাগী। আমি মানিয়ে নেব। ও খুব জেদি। আমি সামলে নেব। বেখেয়ালি, অবুঝ, ইমেচিওর। যেগুলো আমাকে প্রাণ দেয় মামা, আমাকে নতুন করে হাসতে শিখিয়েছে। একটা কথা দিতে হবে। কি কথা মামা? নিজেকে আর বাবাইকে ভালো রাখতে হবে। বাবাইকে কন্ট্রোল করার জন্য একটু ডমিনেট করার কথা বলছি, কিন্তু সেটা সব সময়ের জন্য নয়। খাওয়া দাওয়া আর কিছু জেদের জন্য প্রযোজ্য। বাবাই যখন অযথায় কাঁদে তখন আওয়াজ করে কাঁদে, কিন্তু যখন মন থেকে কান্না করে তার শব্দ কেউ শুনতে পায় না। আর সেই নিঃশব্দ চোখের জল যেন ভুলেও তোমার জন্য বের না হয়, হলে আমার মাথা ঘুরে যাবে। মোট কথা, আমার বাবার মুখের হাসি, জীবনের স্বাধীনতা যেমন আছে তেমনই থাকবে, চেঞ্জ যেন না হয়। আর একটা জরুরি কথা, বাবার জীবন ঝুঁকিপূর্ণ। ওর নিজের বড় কাকা ওর জানের দুশ্মন, তিনি এখন জেলে আছে, কিন্তু তার চাঙ্গুপাঙ্গু এই পর্যন্ত 3 বার হামলা করার চেষ্টা করেছে। ওনারই লোক ভাইয়ার উপর হামলা করেছে, আর তাছাড়াও লোকটার শাস্তি প্রায় শেষ, যে কোনো দিন বেরিয়ে আসবে। পারবি তো তার থেকে আগলে রাখতে? জীবন দিয়ে হলেও বাঁচাবো।
নো, জীবন দিয়ে নয়। তোমাকেও বাঁচতে হবে এবং বাবাইকে বাঁচাতেও হবে। সর্বোচ্চ চেষ্টা করব মামা। মামা মনে মনে বলে, আমি জানি তুমি পারবে, আর তাই তোমার সাপোর্ট করব। আজ না হয় কাল বাবাইয়ের বিয়ে দিতেই হতো। বাবাই ভুলেও বাংলাদেশ ছেড়ে অন্য কোথাও সেটেল হবে না। আর সারা দেশে খুঁজে এমন কাউকে পাওয়া যায়নি যে বাবাইকে হ্যান্ডেল করতে পারবে এবং যে আমার বাবার জন্য পারফেক্ট। তুমি সকল অশুভ শক্তির থেকে ওকে বাঁচাতে পারবে, কারণ মানুষ চিনতে রবিন মাহমুদ ভুল করে না। বলো। মেরিন কি অন্য কাউকে ভালোবাসে? না, ও কি কখনো আমাকে ভালোবাসবে? বাবার বিয়ে হয়েছে যখন ভালোও বাসবে। তুমি ঠিক আছো মামা? অফকোর্স, বাবাই তোমাকে দেখে জীবনে প্রথম ক্রাশ খেয়েছিল, কিন্তু তোমার স্বভাবের জন্য ঘৃণাটাকে বেছে নিয়েছে। কিন্তু যেদিন ও তোমার ভেতরের গল্পটা জানতে পারবে, তখন আশা করি ঘৃণাটা শেষ হয়ে যাবে।